স্টার্ট রেকর্ডিং। হ্যালো, তাহলে আমরা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শুরু করি। একটা ম্যাথের মাধ্যমে এই স্যারের স্লাইডের এই একটা ম্যাথ দিয়ে সব মেথড করার ট্রাই করবো আমরা। সর্বপ্রথম হচ্ছে এখানে এই ম্যাথটা করি। এটা হচ্ছে বি নাম্বার ম্যাথটা, ক্রস সেকশনাল এরিয়া AC ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ HY dy। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখ, একটার ভিতরেই তিনটা মেথডই এক ম্যাথে করি। দেখ আমাদের ইসের ভিতরে কি থাকবে, ক্যালকুলেটরে কোন কলামে কি থাকবে এখানে লিখে রাখছি আমি। ক্যালকুলেটরে স্প্রেডশিটে যা গেলে এই নাম্বার কলামে থাকবে শুধু থাকবে x, মানে এই ম্যাথের জন্য যেটা হচ্ছে এই ফার্স্ট রোটা শুধু y এর ভ্যালু যেটা। সেকেন্ড কলামে থাকবে হচ্ছে f of x, মানে হচ্ছে যে h এর কলামটা। থার্ড কলামে রাখবো আমরা এই u এর রোটাকে। এছাড়াও যদি আরো ফাংশন থাকে d পর্যন্ত ফাংশন লেখা যাবে, কারণ আমাদের এরিয়া বের করার জন্য একটা কলাম হলেই হয়। তো তিনটা ফাংশনও যদি থাকে গুণাকারে তাও হচ্ছে মোটামুটি সিম্পলই থাকে প্রবলেমটা। তো এগুলা ক্যালকুলেটরে ইনপুট দেয় আস্তে আস্তে। 1 3 5 7 8 9 10 0 1 আচ্ছা, তাহলে সব ইনপুট দিয়ে দিলাম। প্রথমে আমাদের বলছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া বের করার জন্য আমাদেরকে সূত্র দিয়ে দিয়েছে। সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু y h of y। তো এটার জন্য কি করতে হবে, খুবই সিম্পল, বা এটাকে যদি লিমিট বসায় লিখি তাহলে এরকম দেখা যাবে, 0 টু 10 h of y dy। তো ট্রাপিজিয়াম মেথডে যদি এটা করা হয়, ট্রাপিজয়েডাল মেথডে সবগুলো ভ্যালু একবারে দিয়ে দেওয়া যায় ইনপুট, বা আমার কাছে যেটা সুবিধা লাগে সেটা হচ্ছে ক্যালকুলেটরের জন্য আর কি যেটা সুবিধা হয়, এটা হচ্ছে ডি নাম্বার কলামে গেলাম। ট্রাপিজয়েডাল মেথড হচ্ছে দুইটা করে পয়েন্ট নিয়ে একটা এরিয়া বের করা। সো এখানে মানে একটা রো কলাম আর একটা রো, এখানে ডি কলামে একটা রো কম হবে এরিয়াগুলো বের করলে, মানে 1 আর 2 পয়েন্ট নিয়ে একটা হবে, 2 আর 3 নিয়ে একটা হবে, 3 আর 4 নিয়ে একটা হবে, 4 আর 5 নিয়ে একটা, এরকম করে 10 পর্যন্ত 8 পর্যন্ত এখানে হবে, তাহলে 8 পর্যন্ত হবে। তাহলে প্রথম রোতে আমরা হচ্ছে প্রথম রোটা আমি খালি রাখবো, দ্বিতীয় রোতে হচ্ছে ফর্মুলা দেওয়ার জন্য অপশন ফিল ফর্মুলা হবে হাফ ইনটু, প্রথমটা খালি হচ্ছে কারণ আমার একটা এরিয়া কম বের করতে হবে, তাই না? দেখো এই দুইটার ভিতরে একটা এরিয়া আসবে, এই দুইটার ভিতরে একটা এরিয়া আসবে, এই দুইটার ভিতরে একটা এরিয়া আসবে, তাই না? দুইটা পয়েন্টের ভিতরে একটা করে এরিয়া আসতেছে না, সেগমেন্ট বেসিক্যালি। এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট। তাহলে আমার পয়েন্ট যে কয়টা আছে, 8টা পয়েন্ট আছে এখানে, 8 পয়েন্ট। তাহলে আমার সেগমেন্ট থাকবে হচ্ছে 7টা। তাহলে এর জন্য হচ্ছে আমি প্রথম রোটা বাদ দিয়ে পরের গুলাতে নিছি এরিয়ার জন্য। আচ্ছা, তাহলে ফর্মুলা এখানে লিখে রাখছি আমি। ফর্মুলা আছে এটা ট্রাপিজয়েডালের জন্য, x1 - x0 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই f of x। এটা দেখে লিখ। এটাকে লিখতে গেলে 0.5 ইনটু x1 - x2 আমার জন্য হবে হচ্ছে, আচ্ছা এটা যদি কখনো ভুলে যাস, যেমন আমি ফর্মুলা লিখতে গিয়ে ভুলে গেছি কোন কলামে কি লিখছিলাম, তখন একটা কি করা যায়, সেটা হচ্ছে অপশনে গিয়ে এরপরে যে 2 নম্বরে গ্র্যাব, এটা দিলে আমাকে হচ্ছে যে এই কি বলে টেবিল থেকে আমি আবার গ্র্যাব করতে পারবো কোন ভ্যালুটা চাই। আমি চাই হচ্ছে এটা a2 - a1 মাইনাস a1 লিখলাম, a2 - a1। তার মানে হচ্ছে আমি প্রথম পার্টটুকু লিখছি x1 - x0 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে f of x এর পার্টটা লিখতে হবে ইনটু আমার জন্য f of x হচ্ছে কোন কলামটা, সেকেন্ড কলামটা মনে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে h of x ছিল আমাদের, তাহলে এখান থেকে আমার মানবে হচ্ছে প্রথম রো প্লাস সেকেন্ড রো, তার মানে হচ্ছে b1 প্লাস b2। এখান থেকে গ্র্যাব করে নিলাম b1 কে প্লাস b2 b2।
তাহলে দেখ ফর্মুলাটা হইছে নাকি 0.5 মানে হাফ ইনটু দুইটার ডিফারেন্স হাফ ইনটু এই যে ট্রাপিজয়েডালের ফর্মুলা দেখ ওয়ার পিছনে দেখা যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে যেটা এই যে এই হাফ এটা ডাজন্ট ম্যাটার এখানে আমরা এইচ ধরতেছি না কি বলে এই স্প্রেডশিটে করলে তোর হচ্ছে ইকুয়াল ডিসটেন্স হওয়া লাগবে না কারণ আমরা হচ্ছে প্রতিটা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করব বুঝছস ওইটাতে ওই এইচ এরটা খেয়াল রাখতে হবে কখন যখন তুই হচ্ছে 3-4টা পয়েন্ট নিয়ে একবারে ডিফারেন্স করে দিতে তাই না মানে একবারে হচ্ছে পুরোটা এরিয়া দিতে এখানে আমরা কখনোই এটা করব না এখানে ওই দুইটা পয়েন্টের ডিসটেন্সই তো বসে আছে a2 - a1 ট্রাপিজিয়ামের ফর্মুলা কি এই যে মাঝের ডিসটেন্স ইনটু 0.5 এটাকে আগে লিখছি 0.5 টাকে আগে লিখছি ঠিক আছে তাহলে সবাই এগ্রি তাহলে আমার রেঞ্জ হচ্ছে d2 থেকে d8 এটা আমার খেয়াল আছে তাহলে লিখলাম এন্টার এবার দিলাম এই যে সবগুলো এরিয়া চলে আসছে এখন খেয়াল কর প্রথম যে 2 নাম্বার রোতে যে এরিয়াটা d2 তে আছে যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে আমার এখানে 0 আর 1 এর মাঝের এরিয়া ঠিক আছে এই 0 আর 1 এর মাঝের এরিয়া তারপরে সেকেন্ড রোতে যেটা d3 তে যেটা সেটা হচ্ছে 1 আর 3 এর মাঝের এরিয়া আবার d4 এ যেটা সেটা 3 আর 5 এভাবে আছে সমান তাহলে সব এরিয়া আমি পেয়ে গেছি লাস্টে যে একটা সামেশন করে দিলেই হয়ে যাবে 9th নাম্বার d9 এ গিয়ে একটা সামেশন বসাবে সামেশন হচ্ছে বিভাজন করে এই যে 4 এ সাম এখানে একটা ইকুয়াল দিয়ে দিস তাহলে একটু সুবিধা হবে সাম করব আমরা d2 থেকে d8 পর্যন্ত d8 তাহলে 20.95 আচ্ছা যে এই নাবিল তখন যেটা বলতে নিল এই ক্যালকুলেটর করার একটা সুবিধা হচ্ছে কি তোর এখানে ইকুয়াল স্পেসিং থাকুক আর আনইকুয়াল স্পেসিং থাকুক যেমন স্পেসিংই থাকুক এখানে হচ্ছে তোর ওটা নিয়ে টেনশনই করতে হবে না মানে এখানে তুই সবসময় দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছিস তো ওইটা মানে ইকুয়াল স্পেসিং নিয়ে কাজ করার তো যখন তোর 3টা পয়েন্ট নিছি আমি বা 4টা পয়েন্ট নিছি 4টা পয়েন্টের মাঝে যদি ইকুয়াল ডিসটেন্স না থাকে তখন আমার ঝামেলা হতো বাট এখানে যদি সবসময় আমি দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি তো এই কারণে ওই ঝামেলাটা এখানে আসবে না ঠিক আছে ট্রাপিজয়েডাল মেথডে খুব ইজি কোলনটা হচ্ছে এই যে আমার এখানে আছে ইন্টিগ্রেশনের উপরে আছে আচ্ছা এটা তো এই সে বলে এক্স বলে ফেলছি আচ্ছা সিডব্লিউ দের জন্য একটু তাহলে টিপস দিয়ে রাখা উচিত ছিল আচ্ছা সিডব্লিউ দের জন্য টিপস আমি লাস্টে দিই আপাতত এটা থাকুক ঠিক আছে ট্রাপিজয়েডাল গেল তাহলে 20.95 আসবে এটা স্যারের লেকচার নোট আছে আমার কাছে হ্যাঁ এটা যদি হয় তাহলে এখন আমরা পরের দিকে যাই সিম্পসনের 1/3 আচ্ছা এবারও সেম ধর যে এখানে অনেক কিছু লেখা আছে তো ধর যে ডি কলাম খালি ধর কথা ডি কলাম খালি আমরা সেম ম্যাথড হচ্ছে এখন সিম্পসনে করব সিম্পসনে করতে গেলে আমার কি লাগবে সিম্পসনে করতে গেলে 1/3 এ যদি করি 3টা পয়েন্ট লাগবে এই একটা এই দুইটা আচ্ছা 1/3 এর ওগুলা স্পেসিং ইকুয়াল হওয়া লাগে 3টা পয়েন্টের না মনে হয় 3টার জন্য তো লাগে না 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 বেশি নিলে লাগে আচ্ছা তাহলে ধর যে এই 3টার জন্য করে দেখি ভুল আসলে তাহলে লাগে ধরবো তখন আচ্ছা তুই 3টার জন্য করস এইচ এর মান বসাবো না আমি বসাবো হচ্ছে এই ফর্মুলাটা আমি বসাবো এটা হচ্ছে একটা ক্যালকুলেটর করার সুবিধা তোর হচ্ছে এইচ নিয়ে কখনো টেনশন করা লাগবে না তুই হচ্ছে লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট ডিভাইডেড বাই 6 করবি 1/3 এর জন্য আর সিম্পসনের 3/8 এ যখন যাবি তখন হচ্ছে লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট ডিভাইড বাই 8
করে দিছি স্যার। আমরা হচ্ছে 1/3 এর জন্য এই ফর্মুলাটা ইউজ করব, যে ব্লু বক্সের ভিতরে যেটা, এটা, আর 1/8 এর জন্য হচ্ছে এটা। ঠিক আছে, ইকুয়াল ওয়েট লাগে না, এই যে ইন্ডিভিজুয়ালের জন্য ইকুয়াল ওয়েট লাগে না, এটা ক্যালকুলেটর করার একটা সুবিধা এটা। আচ্ছা তাহলে আবার হচ্ছে আমরা এবার আবার আরেকটা ক্যাচাল, সেটা হচ্ছে এবার দেখ আমার এরিয়া তাহলে কয়টা আসবে। একবার আসবে 0 1 3 এর ভিতরে একটা, 3 5 7 এর ভিতরে একটা, 7 8 9 এর ভিতরে একটা, 9 10 এর ভিতরে একটা। তাহলে আমার হচ্ছে কি বলে সিম্পসন দিয়ে আসলে পুরাটা করা যাচ্ছে না, তিনটা করা যাবে, লাস্টে গিয়ে দুইটা থেকে যাবে, মানে লাস্টে দুইটাকে ট্রাপিজয়েডাল করতে হবে বেসিক্যালি। এরকম যখন ঘটনা হবে, মানে এটা আগে সিম্পসন শুরু করার আগে এটা চেক করে নিবি যে এরকম লাস্টে যে দুইটা পয়েন্ট থেকে যায় নাকি। এরকম যদি হয় তাহলে প্রথম দুইটা পয়েন্টকে ট্রাপিজয়েডালে আগে করে নিবি, এই দুইটাকে ট্রাপিজয়েডাল করে এরপরে হচ্ছে সিম্পসন আসবে, এই তিনটা সিম্পসন, এই তিনটা সিম্পসন, এই তিনটা সিম্পসন। এটা তো আগে পরে করার কারণে কোনো চেঞ্জ হয় না, আমি জানি না, কিন্তু স্যার বলছে শুরুটা ট্রাপিজয়েডাল দিয়ে করে নিতে, এরপরেরগুলা সিম্পসনে করতে। ঠিক আছে, তাহলে এটা যদি করি তাহলে একটু আমার চেঞ্জ আসবে, সেটা হচ্ছে 0 আর 1 এর মাঝে আমার কিছু করতে হচ্ছে না, এই 0.5 যে ভ্যালুটা এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। আমার করতে হবে কি 135 নিয়ে আমি একটা এরিয়া বের করব। তাহলে যে 2.5 যেখানে আছে এই ঘরটা আমার বেসিক্যালি ফাঁকা রাখতে হবে। একটু দেখ কেন ফাঁকা রাখতে হবে একটু বলি। 0 আর 1 এর মাঝের এরিয়া লিখলাম আমি D2 এই রোতে। এরপরে এই যে 1 3 আর 5, বা এখান থেকে দেখ 1 3 আর 5, 1 3 5 এই তিনটা রো এর যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি লিখব হচ্ছে D4 রোতে। D4 রোতে যদি লিখি D3 রোটা আমার ফাঁকা রাখতে হবে, কারণ আমি লাস্টে যখন সাম করব সবগুলো একসাথে, তাহলে হচ্ছে D4 এর যদি একটা ভ্যালু, D3 তে যদি কোনো ভ্যালু লেখো তাহলে সাম করতে ভুল আসবে। তাহলে আমার D4 এ আসবে 1 3 5 এই তিনটার সামেশন। তাহলে সেই অনুযায়ী আমি সূত্র লিখি। এখানে একটা কাজ করতে পারো, এখানেও সূত্র লিখতে পারো, বা ফিল ফর্মুলাতে ফিল ফর্মুলাতে একটা ঝামেলা হবে, কারণ এখানে আমরা সব ঘর ফিল করব না। এই যে আগের মতই সেম কাহিনী, যখন এই যে 1 3 5 এর এরিয়া বের করতেছি এটা আমি 5 এর রোতে লিখতেছি D4 এ। আবার যখন 5 7 8 এর এরিয়া বের করব তখন কিন্তু আমি আবার 7 এর রোটা ফাঁকা রাখবো। আবার যখন 8 9 10 এর এরিয়া বের করব তখন আবার 9 এর রোটা ফাঁকা থাকবে। এটা কি বুঝতেছস ঘটনাটা? এই যে দেখ এই ম্যাথে দেখ নিচে দেখি যে দাগে রাখছি আমি 0 আর 1 এর মাঝে আমি হচ্ছে ট্রাপিজয়েডালের এরিয়া বের করতেছি। ঠিক আছে, এই 0 আর 1 মানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 0 আর 1, মানে হচ্ছে এই দুইটা 0 আর 1 এই দুইটার মাঝে আমি ট্রাপিজয়েডাল এরিয়া বের করতেছি। এই দুইটার এরিয়া বের করে আমি D2 এই সেলটাতে রাখছি। ঠিক আছে, খুবই ভালো কথা। এরপরে আবার দেখ 1 3 5 এই তিনটা নিয়ে আমি সিম্পসনস 1/3 রুল করতে চাচ্ছি। যদি করি তাহলে 1 3 5 এই তিনটার এরিয়াকে আমার চয়েস আমি লিখব যে 5 যে রোতে আছে সেই রোতে আমি লিখতে চাচ্ছি। ঠিক আছে, 1 3 5 এই তিনটা মিলায় একটা এরিয়া আসবে, সেই এরিয়াটাকে আমরা চাই যে 5 যে রোতে আছে D4 যে সেলটা এই সেলে লিখব। ঠিক আছে, এই সেলে লিখলে কি এই তিনটার জন্য একটা এরিয়া আসছে। 1 এর জন্য অলরেডি এরিয়া আমি একটা বের করছি 0 আর 1 এর, ওইটা এখানে লিখছি। 1 3 5 এর জন্য একটা এরিয়া আসবে, ওইটা আমি 5 এর রোতে লিখব। তাহলে যে মাঝে যে 3 ছিল এই 3 এর জন্য তো কোনো এরিয়া লিখতেছি না, তাহলে এই কলাম এই রোটা আমার ফাঁকা রাখতে হবে বা 0 লিখতে হবে, তাই না? আবার ধর এই যে 5 7 8 এটার জন্য আমি একটা এরিয়া বের করব। তাহলে 5 7 8 আছে 5 7 আর 8 এই তিনটার জন্য একটা এরিয়া আসবে আমার। তাহলে 5 এর জন্য আমি আগের এরিয়া বের করছিলাম, ওইটা আমার 5 এর রোতে থাকবে এই সেলটাতে D4 সেল যেটা, তাই না? তাহলে আবার যখন 5 7 8 এর জন্য আমি এরিয়া বের করব, ওইটার এরিয়াটাকে আমি হচ্ছে 8 এর যে রোটা D6 যে সেলটা এই সেলে রাখবো। তাহলে আবারও সেম কি এই 7 এর জন্য কোনো এরিয়া বের হচ্ছে না, তাহলে 7 এর এই সেলটাকে এটা 0 রাখা লাগবে। তাহলে 0 বা ফাঁকা যেটা রাখবো করেছে। হ্যাঁ আমি 0 করে দেব, কারণ আমি আগে ম্যাথ করতেছি দেখে 0 করে দিতেছি। এই যদি শুরুতে যদি তুই শুরু থেকে সিম্পসন করলে তাহলে এটা ফাঁকা থাকবে, তাহলে ফাঁকা রেখে দিলাম কেন। ঠিক আছে, আবার সেম ভাবে 8 9 10 এর জন্য এরিয়া বের করব, ওইটার সময় 9টা ফাঁকা থাকবে। ঠিক আছে, তাহলে আমি লাস্টে যখন সামেশন করব তাহলে যে D2 থেকে D8 এটা ডিরেক্ট লিখে দেওয়া হবে, তাহলে 0 গুলো অ্যাড করলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে 0 আর 1 এর জন্য ট্রাপিজয়েডাল আগে থেকে আছে, এটা নতুন করে লিখতেছি না।
এই সেলে D4 সেলে হচ্ছে আমার এখন ই লিখতে হবে, কি লিখবো 135 এর জন্য সিমসন্স রুল লিখবো। তাহলে লিখি আলফা ইকুয়ালস টু 135 এর জন্য যদি সিমসন্স রুল লিখি তাহলে হচ্ছে 1/6 আছে একটা সূত্র, তাহলে হচ্ছে 1/6 ইনটু ফার্স্ট পয়েন্ট মাইনাস লাস্ট। ফিল ফর্মুলা দিয়ে করা যাবে না, ওই যে সেম কারণে 3 এর রো ফাঁকা রাখা লাগবে তো আমার। এটা ফিল ফর্মুলা মানলে তো 3 এর রো সহ মাঝখানে 8 এর রো সব পুরো রো ফিল আপ হয়ে যাবে। এটা একজন ফিল ফর্মুলা করা আছে, তাও সমস্যা নেই, কপি পেস্ট করা যাবে। দেখ 1/6 ধাপ করে আলফা ইকুয়াল দিয়ে দিছি আমি সরাসরি, যে আলফা দিয়ে ইকুয়াল দিয়ে দিছি, শুনে গেছে অটো, মানে আলফা দিয়ে আর কি ক্যালকের যে ইকুয়াল সিম্বল যেটা দিছি, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে 1/6 লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ পরে কপি ফর্মুলা করব। হ্যাঁ তাহলে লাস্ট ভ্যালু হচ্ছে আমার 5, এটা আছে A4 এ, তাহলে হচ্ছে A4 মাইনাস ফার্স্ট ভ্যালু হচ্ছে A2 তে মাইনাস আলফা A2, তাহলে পাইলাম B মাইনাস A ডিভাইডেড বাই 6, আর একটা ইনটু করতে হবে, সেটা হচ্ছে f of x, সরি f of x নট, f of x নট হচ্ছে আমার B2 তে আছে, তাহলে হচ্ছে আলফা B2 প্লাস 4 ইনটু মাঝের ভ্যালুটা 4 ইনটু B3। কি রে ভাই, এটা তো চিটিং হইলো, আমার একবার কইলিও না কেউ ক্লাস হইব। 4 ইনটু B3 প্লাস লাস্টের ভ্যালুটা হচ্ছে B4। আরে দাঁড়াও বন্ধু, রেকর্ড হচ্ছে, গালাগালি করো না, সবাইকে দিব পরে, ঠিক আছে। ফার্স্টে এই যে f of x নট প্লাস 4 ইনটু f of x1 প্লাস হচ্ছে x2 এর যেটা ভ্যালু সেটা হচ্ছে এটা, আচ্ছা ফর্মুলাটা পিছনে করতেছিল, এই যে f of x নট হচ্ছে B2, 4 ইনটু f of x1 হচ্ছে B3, আর একটা লাগবে f of x2, এটা হচ্ছে আমার B4 এ আছে, প্লাস B4 দিলাম। দেখ আরেকবার দেখ সূত্র 1/6 লাস্ট ভ্যালু হচ্ছে এটা 5 এর যেটা আছে A4 এ মাইনাস ফার্স্ট ভ্যালু A2 তে আছে, এই যে মাইনাস A2 ইনটু f of x নট হচ্ছে B2 তে প্লাস 4 ইনটু f of x1 হচ্ছে B3 তে প্লাস f of x2 এটা হচ্ছে B4 এ। অল গুড, তাহলে এন্টার মারলাম, এরিয়া চলে আসলো। এবার হচ্ছে যাব অপশন কপি এন্ড পেস্ট, 2 নাম্বারটা একবার নিচে গেছিলাম, একবার নিচে যাই, এবার কপি এন্ড পেস্ট, এটা হচ্ছে এটা কপি হয়ে গেছে, পেস্ট করব আমি হচ্ছে এই ঘরটাতে একটা, আর একটা পেস্ট করব হচ্ছে এই ঘরটাতে, আর একটা পেস্ট করা লাগবে না, হয়ে গেছে। তাহলে এসি, ঠিক আছে। আবার সামেশন D2 টু D8, আগেরবার ছিল 20.95, এবার একটু অ্যাকুরেট আসছে 21 এরিয়া। কপি পেস্ট হচ্ছে অপশনে যা, অপশনে গিয়ে একবার নিচে নামবি, একবার নিচে নামলে 2 নাম্বার অপশন, মানে যে সেলটা কপি করতে চাস ওই সেলে আগে থাকিস, ঠিক আছে, ওই সেলে আগে অবস্থান করিস, তো কার্সরটাকে ওই সেলে রাখিস, ওই সেলটা ডার্ক থাকে, তারপরে হচ্ছে অপশন নিচে নেমে কপি পেস্ট। ওকে, সিম্পসনস 1/3 রুল হলো, বুঝতে পারছো সবাই আশা করি, ভালো। এটা সরি বুলেট চাপ লাগছে, ঠিক আছে। এবার তাহলে হচ্ছে আমরা 3/8 রুলে যাই। 3/8 এর জন্য আবার সেম, দেখ চার, আচ্ছা ওইটা বুঝছি, কারণ আর কি সূত্রটা ডেভেলপ করার সময় আমরা যে দুইটা পয়েন্ট নিছিলাম, দেখ এই দুইটার ভিতরে যে কোনো পয়েন্ট চিন্তা করতেছিলাম, ইকুয়াল স্পেসিং দিয়ে পয়েন্ট চিন্তা করি, ইকুয়াল স্পেসিং বানাইছি হচ্ছে আমি পরে যখন সবগুলোর সামেশন বানাইছি তখন, শুরুতে এটা লাগবে না, মানে বাই ডিফল্ট এই তিনটা পয়েন্ট নিয়ে যখন কাজ করব, এই তিনটা যে কোনো পয়েন্ট নিতে পারে, কারণ এই তিনটা পয়েন্ট দিয়ে তুই একটাই মাত্র প্যারাবোলা তৈরি করতে পারবি, এখানে তো ইকুয়াল স্পেসিং থাকুক আর না স্পেসিং থাকুক ডাজন্ট ম্যাটার, বুঝছস। অ্যান্সার 21, অ্যান্সার 21 ছিল।
ঠিক আছে? আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা হচ্ছে 3/8 এ যাই। 3/8 এর জন্য আমার হচ্ছে 4টা করে পয়েন্ট লাগবে। তাহলে এই 4টা পয়েন্ট নিলাম, আবার এই 4টা পয়েন্ট নিলাম, সমস্যা হয়ে গেল। আবার এখানে একটা ট্রাপিজিয়াম মারতে হবে লাস্টে গিয়ে। তাহলে আমরা লাস্টে ট্রাপিজিয়াম মারবো না, ট্রাপিজিয়াম মারতে হলে আমরা শুরুতেই মারবো। তাহলে আমরা একটু অর্ডারটা চেঞ্জ করে দিই, এই দুটাকে ট্রাপিজিয়াম দিলাম। এরপরে এই 4টা করব, সরি বেশি হয়ে গেছে। এবার হচ্ছে এই 1 থেকে 7 এটা করব 3/8, আবার 7 থেকে 10 এটা করব 3/8। ওকে, 3/8 রুলে তাহলে শুরু করি আমরা। ফর্মুলা যাই, ফর্মুলা এখানে লেখা আছে, একটু খেয়াল করিস ফর্মুলায় কিন্তু উপরে কোনো 3 নাই, উপরে কিন্তু জাস্ট দুইটা পয়েন্টের ডিফারেন্স, ডিভাইড বাই 8। আচ্ছা, আবারও সেম আগের মতো কাহিনী, 0 আর 1 এর মাঝে ট্রাপিজয়েডাল করলাম, এটা চেঞ্জ করলাম না আমি। এখন 1 3 5 7, এখানে 1 3 5 7 এই চারটার মাঝে আমরা হচ্ছে 1/3 করব। তাহলে 1 3 5 7 এই চারটার এরিয়া বের করে আমি ধর 7 নাম্বার রোতে দেব, 7 যে রোতে আছে সেই রোতে, মানে D5 সেলে দেব। তাহলে আগের মতো আবার সেম কাহিনী, 3 আর 5 এর রো সেল যেটা, তাহলে 0 করতে হবে। এটা কি বুঝছস? সিম্পসন 1/3 রোতে যেরকম হইলো যে 1 3 5 নিয়ে কাজ করছিলাম, তখন হচ্ছে ওই এরিয়াটাকে 5 এর রোতে লিখছিলাম, এই কারণে 3 রোটা ফাঁকা রাখা লাগছে। এবারও সেম 1 3 5 7 এই চারটা রো এর এরিয়া আমি হচ্ছে 7 এর যে রোটা মানে B5 যে সেলটা, এই সেলে লিখব। তাহলে আবারও সেম লজিকে 3 আর 5 এর সেল দুটাকে আমার হচ্ছে এমটি রাখা লাগবে, খালি রাখা লাগবে। খালি রেখে এরপরে তাহলে আমি আবার D5 যে সেলটা, এই সেলে আবার ফর্মুলা লিখি আগের মতো। আবারও আলফা ইকুয়াল ফর্মুলা হচ্ছে 1/8 ইনটু লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে A5, লাস্ট পয়েন্ট লিখি A5 মাইনাস ফার্স্ট পয়েন্ট হচ্ছে A2, ফার্স্ট পয়েন্ট হচ্ছে A2 ইনটু এরপর হচ্ছে f of x এর টার্মগুলা। f of x নট আছে হচ্ছে B2 তে, তাহলে লিখলাম B2 প্লাস এই ফর্মুলা ভুল লিখছি, এগুলো 3 করে হবে, এখানটা 3 আছে, এখানটা 3 আছে। B2 f of x নট হচ্ছে B2 তে ছিল, B2 লিখলাম প্লাস 3 ইনটু f of x1 প্লাস 3 ইনটু f of x1 আছে হচ্ছে আমার B3 তে, তাহলে লিখলাম এই B3 প্লাস 3 ইনটু f of x2 এটা আছে হচ্ছে আমার B4 এখানে, তাহলে 3 ইনটু B4 প্লাস f of x3 এটা হচ্ছে B5, তাহলে লিখলাম আলফা B5। ডান, ফর্মুলা দেখ, ফর্মুলা ঠিক আছে নাকি? 1/8 লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট ছিল 7, A5 ফার্স্ট পয়েন্ট হচ্ছে A2 1 এ, ঠিক আছে। এরপর হচ্ছে B2 প্লাস 3 ইনটু B3 প্লাস 3 ইনটু B4 প্লাস B5। ওকে, ডান। তাহলে 7 এর জন্য এরিয়া বের করলাম। এরপরে আবারও সেম, এবার হচ্ছে 7 8 9 10 এই চারটার জন্য এরিয়া বের করে 10 এর কলামে লিখব, 10 এর রোতে লিখব। তাহলে হচ্ছে 8 আর 9 0 হবে, 7 এর থেকে কপি ফর্মুলা করতে হবে, কপি পেস্ট করে এইখানে লিখে দিলাম, বুম। আবারও আমাদের আরেকটু অ্যাকুরেট রেজাল্ট আসবে, সেটা হচ্ছে 21.164। দেখ মিলছে নাকি? তুই ইকুয়াল সাম দেস নাই, এই কারণে ইকুয়াল সাম দিলে অটো আপডেট হবে, শুধু সাম দিয়ে রাখলে প্রতিবার লিখতে হবে। ফোন কই রাখলাম? হ্যালো, এটা তো পরীক্ষা যদি বইলা দেয় তাহলে তো কিছু করার নাই, তখন তো এটাই করা না করলে এটা তখন ইচ্ছা, তোর ইচ্ছা, টাইম অনুযায়ী।
যদি 3/8 এ যাইতে পারোস তাহলে একটু সুবিধা হবে, তো কপি পেস্ট কম করা লাগবে। কপি হয়ে গেলে আবার আমরা ধরো করতেছি যে 2 পয়েন্ট ধরে ধরে আবার 3 পয়েন্ট ধরে ধরে হ্যাঁ হার্ডের মেথডে তো সব পয়েন্ট একসাথে করে ওই যে পুরো ওভারঅল একটা ফর্মুলা আসবে। আমরা এভাবে করলে ওটা না তো সমস্যা করবে না। তুই বলে তুই তখন হচ্ছে খাতায় লেখার সময় আপনি লিখবি, বুঝছ? একটা ডট ডট দিয়ে লিখে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তখন ওইভাবে লিখবি যে এরিয়া অফ এই 4টা পয়েন্ট, এরিয়া অফ ওই 4টা পয়েন্ট, এরিয়া অফ এই 4টা পয়েন্ট, এভাবে লিখবি তাহলেই হবে। স্যার যেমন একবারে করছে, স্যারের ওইটা সুবিধা লাগবে ভাবে এর জন্য করছে। হ্যাঁ আমরা কি বলতে চাস? ওই পেস্ট কেমনে কাটি এসি 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 ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করি সব বুঝতে পারছস। আচ্ছা তাহলে এখন একটু সিডব্লিউ দের একটু টিপস দেই। সিডব্লিউ তে আমরা যখন এই অপশনে গিয়ে যখন ফিল ফর্মুলা ইউজ করছিলাম বা কপি পেস্ট করছিলাম, সিডব্লিউ তে এটা হচ্ছে টুলস এর ভিতরে। টুলস হচ্ছে উপরে রাইট কর্নারে একটা বাটন, 3টা ডট দেওয়া, উপরে টুলস লেখা, ওইটা দিলে ওইটার ভিতরে ফিল ফর্মুলা কপি পেস্ট এগুলো আছে, উপরে নিচে নামলে দিতে হবে। আর হচ্ছে সিডব্লিউ তে আর কোনো ঝামেলা ছিল না, এছাড়া বাকি সব মোটামুটি সেমই। ও আর সিডব্লিউ তে কোলন যদি দিতে চাস, সেমিকোলন দেওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যাটালগে যেতে হয়। ক্যাটালগে গিয়ে স্প্রেডশিটে ঢুকলে এরপর ওইখানে ভিতরে একটা কোলনের সিম্বল আছে, ওটা যে কোনো জায়গা থেকে বের করা যাবে। লাস্টে যে উত্তর আসছে 21.162। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবারই মিলছে। তাইলে আচ্ছা খাতায় কি করবি? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। খাতায় যেটা করবি, আসি খাতায় হচ্ছে তুই স্প্রেডশিটে যা করছিস ওই টেবিলটাই আগে এখানে বানাবি। যে এখানে টেবিলটা বানাইলি, এখানে ওয়াই এর কলাম দিয়ে কি রে কোন দিকে বাঁকা হয়ে গেছে, যে লাইন দিয়ে ঝামেলা বেশি। আচ্ছা যে এফ অফ এক্স, এখানে একটা ওয়াই এর কলাম বানাইলি, এখানে একটা এইচ অফ ওয়াই এর কলাম বানাবি, এখানে একটা ইউ অফ ওয়াই এর কলাম বানাবি। এরপরে যেটা করতে পারস, এখানে ভ্যালুগুলো লিখে, আমি চিন্তা করতেছিলাম এরকম একটা কাজ করব, এখানে একটা এরিয়া, এখানে একটা এরিয়া লিখে রাখবো আমি এরিয়া, তাহলে এই দুইটার এরিয়া এই ঘরে রাখবো। তারপর আবার এখানে 3টা রো থাকবে, কথা 3টা রো। কি কি করছিলাম আমরা? 0 করছিলাম, এরপরে 1 করছিলাম, এই দুইটার জন্য ট্রাপিজিয়াম করা লাগছিল সবসময়, তো এই দুইটার এরিয়া এখানে লিখলাম। আবার 135 এই 3টার জন্য ধর যে আমি সিম্পসন করছিলাম, তাই না? হ্যাঁ তাহলে ঝামেলা হয়ে যায়। আচ্ছা তাহলে এতটুকুই লেখ খাতায়, এতটুকু লিখে এরপর যদি ইসে এমন করে লেখ যে ইন্টিগ্রেশন 0 to y h of y dy এটা সমান সমান, এরপরে যে ট্রাপিজিয়ামের যে সূত্রটা 1 - 0 divided by 2 into এই দুইটা ভ্যালু দুটো কোনো 1 + 0 1 + 0, তারপরে প্লাস দিয়ে এরপরে লেখ যে 5 - 1 divided by 6, তারপর হচ্ছে 1 + 3 into 4 into 1.5 plus 3 কিভাবে লিখতে পারোস, বা এগুলা কি আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেখাইতে পারোস, বা হচ্ছে টেবিলের ভিতরে একটা কলাম বানিয়ে নিতে পারোস। আমরা ওই স্প্রেডশিটে মনে হয় আমার কপি করা ভালো হবে, স্প্রেডশিটে একবার খাতা কপি করে এরপর এখানে একটা লিখে দিব ডেল্টা ধর 0,1 প্লাস ডেল্টা 1,3,5 প্লাস ডেল্টা 5, 7, 8 প্লাস ডেল্টা 8, 9, 10। এগুলার যে সূত্রগুলা, এই সূত্রগুলা তো খাতায় আরেকবার নতুন করে না লিখে যদি টেবিলে আরেকটা কলাম বের করে নেস এরিয়ার জন্য, তাহলে ওখান থেকে জাস্ট ভ্যালুগুলো এখানে লিখে দিবি, এরপর প্লাস সামথিং ভ্যালু সাবফর্ম দিব। এটা কি
মানে ওই যে আদনান জিজ্ঞেস করতেছিল খাতায় কি করব এটার জন্য, আসলে 3/8 যেটা করছে ওইটাই দেখেন, খাতায় কি স্প্রেডশিটে যেটা বানাইছে ওইটা আগে খাতায় একবার কপি করি, খাতায় তুলে ফেলবো। আচ্ছা খাতায় তুললাম, আর এখানে একটা ডেল্টা মাইরা এই দুটার জন্য একটা ডেল্টা আসছে তাই না, তাহলে ধর এখানে লিখলাম ডেল্টা 01 লিখে এখানে তো স্প্রেডশিট থেকে ডিরেক্ট ভ্যালু লিখে দেন, ভ্যালু কত ছিল 0.5 ছিল, যে ডেল্টা 01 সমান 0.5 এখানে লিখে দিলাম। তারপর আবার ধর যে 135 এর জন্য ছিল তো এখানে এটা ভাগ করে দেয় 13, এই যে 5 এর মাঝ বরাবর দেয় 1 এর মাঝ বরাবর দুটো রো করে, আবার ধর যে 5 7 8 এটা যখন করবে তখন ধর যে 8 এর মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিবি, তখন দরকার বলে আমি খাতায় একবার লিখে তোর ছবি পাঠাবো, তাহলে আরেকটু বুঝতে হবে সুবিধা হবে, এখানে একটা দাগ দিয়ে দিবি। আবার 8 9 10 নিয়ে একটা এরিয়া বানাবি, ওখানে আবার 10 এর লাস্টে একটা রো দিয়ে দিলে, আচ্ছা আমি খাতায় ছবি তুলে খাতায় লিখে ছবি পাঠাবো, এটাই বেটার হবে। 135 এর যে এরিয়াটা আছে ওটা এখানে লিখবি, আবার 5 7 8 এর এরিয়াটা এখানে লিখবি, খাতা ছবি তুলে পাঠাবো আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপাতত জাস্ট ক্যালকুলেটর ট্রিক্স শিখ। হ্যাঁ এভাবে শুরুতে এভাবে শিখেছিল, পড়ার পরে পরে যখন লাস্টে ম্যাথগুলো করাইছিল তখন স্যার হচ্ছে একবারে সব যোগ করে লিখে দিয়েছিল, তখন আর কি ভাগ ভাগ করে লিখে দিল। টেবিলটা দেখাইলেই চলবো, হ্যাঁ তুই আবার নতুন ওইখানে আবার মানে খাতার ভিতরে স্যার করছে যাতে টেবিলটা না করা হয়, এই কারণে আর কি জাস্ট সব লিখে দিয়েছিল স্যার। আচ্ছা এখন তাইলে ডি নাম্বারটা করি, ফ্লো রেট দুইটা গুণ থাকলে কি করা হবে, এটার জন্য অলমোস্ট এক্সাক্ট সেমই, ধর 3/8 টাকে আমি জাস্ট একটু এডিট করে লিখে দিই, নাকি একটু জাস্ট চেঞ্জ আসবে কোথায় কোথায়, এই যে দেখ চেঞ্জগুলো আসবে, এই ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা এডিট জানি কেমন করে, আচ্ছা এডিট করতে পারবি চাইলে, ধর যে এই এরিয়া এই ফর্মুলাটা তোমার পুরোটা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি জাস্ট B1 B2 এখানে একটু চেঞ্জ করব, তাই না? তাহলে তো হচ্ছে অপশন গিয়ে 3 নম্বরে এডিট সেল আছে, এটা নিলে তাহলে তোকে এই ফর্মুলাটাই এডিট করতে দিবে। প্রথমে ডিফারেন্সের কোনো চেঞ্জ নাই, a2 - a1 এখনো সেম, a2 - a1 ই হবে, চেঞ্জ হবে জাস্ট এখানটাতে, আগে জাস্ট শুধু b1 + b2 করে দিয়েছিলাম কারণ আমার শুধু h of y ছিল, বাট এখন হচ্ছে h of y into u of y, তাহলে লিখব হচ্ছে b1 into c1, b1 into c1 plus b2 into c2 করলে যেটা আসে এটাই এরিয়া। আচ্ছা ওই কিউ, হ্যাঁ কিউ এর জন্য করতেছে, আগে ছিল শুধু h of y, তাই এখানে শুধু b1 লিখছিলাম, আর এখন আসছে আমার hy into uy, এই জন্য লিখে দিয়েছি b1 into c1, এটা c কলামে হচ্ছে আমার u এর কি ছিল, বুঝছস? b1 into c1, h1 into u1 plus b2 into c2 মানে h2 into u2, ঠিক আছে? এটা করলে তাহলে ট্রাপিজিয়ামের পার্ট হয়ে গেল। আর এখানে আসলো সেম, যেখানে যেখানে b3 লেখা বা মানে b1 b2 b3 লেখা ওগুলোকে জাস্ট চেঞ্জ করব, ঠিক আছে? শুধু b2 এটার সাথে একটা ইনটু c2 দিয়ে দিই, আলফা ইনটু c2 প্লাস কপি পেস্ট, এটা লিখতে হবে তো, এটা তো 3/8, আগেটাতে ট্রাপিজিয়াম ছিল, ইনটু c3 plus b4 into c4 plus b5। আচ্ছা এডিটের পরে বাকিগুলো ফিল করতে তো এগুলো তো জিরো দিয়ে দিছিলাম, কপি পেস্ট করে c5, হ্যাঁ এই যে তাহলে এটা পাইলাম, হ্যাঁ এখন হচ্ছে কপি পেস্ট কর, নিচে গিয়ে কপি পেস্ট করলাম এখানে, তাহলে চলে আসলো আমার কিউ এর ভ্যালু এটা। তো একটু খেয়াল রাখা লাগবে যে কোন ঘরগুলো জিরো হবে, এটা একটু চিন্তা করে খেয়াল রাখিস। থার্ড রুলের সময় মাঝেরটা জিরো হবে, ফোর্থ রুলের সময় 3/8 এর সময় মাঝের দুইটা জিরো হবে,
ট্রাপিজিয়াম এর সময় কোনো জিরো নাই। বুঝতে পারছস? মাল্টিপল চেঞ্জ মাল্টিপ্লাইকার থাকলে কি হবে? ট্রাপিজিয়ামে হ্যাঁ করতে পারোস। তো যদি কোনো মেথড না থাকে তুই যে কোনো বললি হবে। ঠিক আছে? ট্রাপিজিয়াম 3/8 করলে হ্যাঁ তো কম ভ্যালু ক্যালকুলেট করতে হবে, বাট হ্যাঁ ট্রাপিজিয়াম করলে আবার ফিল ফর্মুলা ইউজ করতে পারবে, এটা একটা সুবিধা। সবগুলাই তো শিখে রাখা লাগবে, সবগুলাই তো বলে দেয় ওটা। হ্যাঁ মেথড না বলে তো ইচ্ছে, যেমন এই ম্যাথে কোনো মেথড বলে নাই, বলছে ইউজ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন টু কম্পিউট সামথিং সামথিং, তো এখানে তুই যা ইচ্ছা তাই ইউজ কর, তো থামাবে না, তাই না? ফাংশনগুলো তো দিয়ে দিব না? হ্যাঁ 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 ফাংশন আশা করি দিয়ে দিবে। ঠিক আছে? মানে কিসের ইন্টিগ্রেশন করবে এটা তো তোর অ্যাটলিস্ট বলে দেওয়া লাগবে। ফর্মুলাটা দিয়ে দিব। মানে এই ফর্মুলা যেমন দিয়ে দিছে না, এরকম কিছু দিয়ে দিতে হবে তোর। একবারে কিছু না দিয়ে দিলে তো টাফ, তাহলে তখন আগে তোর এরকম জিনিসই দিবে যেটা তুই হ্যাঁ হ্যাঁ মানে ধর যেমন এই ফর্মুলাটা যেটা এরিয়ার যে ফর্মুলাটা, এটা তুই নিজে বুঝতে পারতেছিস যে এটাই হইবে, তাই না? এটা তো তোর না বলে দিল, তুই এটা গেস করতে পারতি এরকম। মানে তখন তোর এরকম জিনিসই দিবে যেটা তুই দেখলেই বুঝতে পারবি যে এটা ইন্টিগ্রেশন করা লাগবে। ওকে, এতদূর পর্যন্ত হইলে তাহলে আমরা হচ্ছে এভারেজ ভেলোসিটির ম্যাথটা দেখি। এভারেজ ভেলোসিটির জন্য কিছুই করা লাগবে না, এখানে হচ্ছে আমরা অলরেডি ফ্লো রেট বের করলাম। তাহলে এই ই এর কলামে তাহলে তো এই যে এরিয়ার যেই এটা ছিল, আচ্ছা এরিয়াটাই আগে রাখা উচিত ছিল, আনডু তো করা যায় না, যাই হোক। তাহলে ই কলামে এরিয়াটা আরেকবার ক্যালকুলেট করে লাস্টে যে দুইটা ভাগ করে দিলেই হবে। মানে ভেলোসিটির ফর্মুলাটা তো এটাই হবে না, কি বলে ভেলোসিটি ইকুয়ালস টু কিউ বাই এ, কিউ বাই এসি, 0 to y, হ্যাঁ 0 to y cos সেকশনাল এরিয়া। তো ভেলোসিটির সূত্র কি? q বাই a না? হ্যাঁ cos সেকশনাল এরিয়া বের করছিস, তাহলে ভেলোসিটি হ্যাঁ এভারেজ ডেপথ নাই, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি ভি এভারেজ, এটা ভি এভারেজ হচ্ছে q বাই a, q এর ইন্টিগ্রেশন ডিভাইড বাই a এর ইন্টিগ্রেশন। না এই নাম্বারটা পরে আসতেছে, একটু পরে আসতেছে, আগে সি নাম্বারটা করে নি, সি নাম্বারটা তুলো আমার সহজ। ফার্স্টে আমরা বি করছি, ফার্স্টে বি করছি, এরপরে ডি করছি, এখন সি করতেছি। বি আর ডি ডান, এখন সি করতেছি। কিউ বাই এ, দেন উপরে একটা ইন্টিগ্রেশন আছে, নিচে একটা ইন্টিগ্রেশন আছে। তো এই উপরের ইন্টিগ্রেশনটা অলরেডি তোর ডি কলামে আছে, তাই না? তাহলে ই কলামে আমরা নিচের ইন্টিগ্রেশনটা করতে হবে। একটু আগে আমরা করছিলাম, আমরা কাটা দিছি। আচ্ছা যাই হোক, খুব একটা বেশি সমস্যা না। চেঞ্জ জাস্ট কি হবে, এটাকে কপি করে আনা হবে, এটাকে কপি করে এখানে পেস্ট করি। কোনখানটায় কপি করছিস? ও না ঝামেলা হইব, অনেক কিছু চেঞ্জ করা লাগবে, আবার বসাবি? নতুন করে বসাই দাও। আলফা ইকুয়ালস টু 0.5 ইনটু a2 মাইনাস সরি a1 মাইনাস a2 মাইনাস a1, আলফা a2 মাইনাস আলফা a1 ইনটু কি ছিল b1 প্লাস b2, b1 প্লাস
Oh shit. ভুল বাটন 5 into ইকুয়াল দিতে হবে না ফর্মুলা half ভুল বাটনে ক্লিক করছিলাম a2 minus a1 into b1 plus b2 হলো এখানের জন্য আবার ফর্মুলা লেখা লাগবে equals to আচ্ছা ই কলামে আবার এরিয়া বের করছি 38 রুল দিয়ে কারণ আগেটা 38 এটা ডাজন্ট ম্যাটার যে কোনটাতে করলেই হতো আগেটা 38 দিয়ে করছি আবার এই 38 দিয়ে করলাম করে এরপরে আবার এতক্ষণ ওই যে ডি কলামে একটু আগে যেভাবে এরিয়া বের করছে ওগুলো সেম ভাবে এরিয়া বের করে আবার 21.162 নিয়ে আসছি তাহলে আমার E9 এটা হচ্ছে আমার এরিয়ার ভ্যালু আর D9 এটা হচ্ছে আমার কি বলে কিউ ফ্লো রেটের ভ্যালু তো আমার বেসিক্যালি এখন D9 ডিভাইডেড বাই E9 এটা করতে হবে এটা খাতায় আলাদাভাবে লিখে নাও করা যায় বা এখানে লিখে দিই করব হচ্ছে একেবারে লাস্টে সামেশন যেটা দেওয়া ওইটাই করতে হবে হ্যাঁ সামেশন পার্ট না D9 ডিভাইডেড বাই E9 Q বাই A তাই না এটা হচ্ছে Q এটা হচ্ছে A Q বাই E9 এটা করলে তাহলে এটা হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি 0.2023 দেখতে করে থাকলে একটু বল মিলছে আমাকে এটা আচ্ছা তাহলে এখন আমরা একদম এর নাম্বার প্রবলেমটা বাদ দিয়ে চলে গেছিলাম এর নাম্বারটা করি এখন এভারেজ ডেপথ করতে গেলে এটার ফর্মুলা হবে ইন্টিগ্রেশন উপরে বেসিক্যালি এসি হবে ইন্টিগ্রেশন 0 to y h of y dy divided by 0 to y integration of dy এটা করলে যা আসে সেটাই হবে আমাদের এভারেজ ডেপথ তো এটা আসলে এসি যেটা আমরা অলরেডি স্প্রেডশিটে আমার ক্যালকুলেট করা আছে আর এইটা করলে আসলে 10 আসবে লাস্টে কারণ এটা আসলে ইন্টিগ্রেশন করার জন্য কিছু নয় এটা ইন্টিগ্রেশন করা না করা একই কথা এটা 10 আসবে এটা দেখে বোঝা যাচ্ছে তাহলে বেসিক্যালি এসি বাই 10 করতে হবে এসি আমরা যেটা করে রাখছি অলরেডি ক্যালকুলেটরে এখানে করাই আছে আমাদের এই যে এটা হচ্ছে এসি 21.162 যেটা এটাকে জাস্ট 10 দিয়ে ভাগ করলেই হবে এটা ক্যালকুলেটর লাগে না 2.116 এটাই ফাইনাল आंसर হবে এভারেজ ডেপথ 10 হবে যে 0 to 10 না y এর ভ্যালু ইন্টিগ্রেশনটাতে কি লিখবি 0 to 10 dy এটা তো 10 হবে কেউ করা না করে এটা কি নিউমেরিক্যাল করা আর হাতে করা কিছু মানে এটা করার কিছু নেই বেসিক্যালি মাঝখানে তো 2 তারপরে আর কি 9 বাট এটা ফাইনাল ইনিশিয়াল আর ফাইনাল নিলেই হবে হ্যাঁ টোটাল ডিসটেন্স ফ্রম ব্যাংক লাগবে তো জাস্ট এটাই কিন্তু এরিয়া যখন বের করছস তুই এই যে 0 plus 1 plus 3 plus 5 divided by 8 ওইটা না ওইটা করলে তো এভারেজ ডিসটেন্স ফ্রম ব্যাংক হয়ে যাবে তোর লাগবে এভারেজ হাইট মাঝেরটা এই সবগুলো যোগ করে ভাগ করে দিতে পারছ 8 দিয়ে আই গেস দেখি কত আসে এগুলো বলি এটার কাছাকাছি কিছু একটা আসলে কথা নিউমেরিক্যালি এটা তুই মানে কি দেখাবি এখানে ফাংশন হচ্ছে 1 তোর তো মানে তুই যেটাই করতে চাস তুই যদি ট্রাপিজয়েডাল লুপ করস বেসিক্যালি হবে 1 - 0/2 ইনটু হচ্ছে 1 + 1 তাই না আবার হবে হচ্ছে 3 - 1/2 আবার 1 + 1 এরকম করে সবগুলো যোগ করা লাগবে তাই না এটাই হলো লাস্টে 10 - 0 ইউ তুই এটা খাতা বইটা এটা যদি লিখতে চাস লিখিস সমস্যা নেই
বাট কাহিনী ওই একই। তাহলে হ্যাঁ লিখে দিলাম, সমস্যা নেই। এটা লিখতে আর কতক্ষণ লাগবে? 1 মিনিট। ওই আর কি আপনার বলতেছে যে এটা আমি সরাসরি আর কি, এটা তো আমি 10 লিখছি, এটা তো টেকনিক্যালি অ্যানালিটিক্যাল মেথডে 10 লিখে দিলাম না, 0 to 10 dy, যেটা এটা তো আমি অ্যানালিটিক্যালি বলতেছি 10। তো এটাকে আপনার বলতেছে যে এটা আমরা কি নিউমেরিক্যালি করে দেখাইলে মনে ভালো হবে। 1 - 0/2 1 + 1 প্লাস 3 - 1/2 1 + 1 প্লাস ডট 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 দিয়ে আবার হবে 10 - 9/2 ইনটু 1 + 1, এভাবে করে এটা সমান সমান 10 এটা লিখিস বেটার হবে। 0 to 10 dy ইকুয়ালস টু এটা 1 + 1 কিসে হইছিল? 1 + 1, এই যে এখানে ফাংশনটাই তো এখানে 1। তুই এতক্ষণ কি করতেছিলি? যখন h অফ y ছিল তখন এখানে ওই h অফ y এর ভ্যালু প্লাস আরেকটা h অফ y এর ভ্যালু লিখছিলি, বাট এখানে f অফ x ই হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন 1, তাই না? এটা ফাংশনটাই তো 1, এখানে 1 + 1 1 + 1 1 + 1, ঠিক আছে? তাহলে এই ম্যাথের মধ্যে আসলে সব মেথড সব কিছু চলে আসছে, আর কিছু বাকি নাই আশা করি, তাই না? এতটুকুই তো সিলেবাস, মাল্টিপল ইন্টিগ্রেশন তো নাই। স্লাইডের বাইরে যদি করতে চাস প্র্যাকটিস করা যায়, বইয়ে তো প্রচুর প্রবলেম আছে। না 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 না, এটাই লাস্ট হবে, প্রোডাক্টই লাস্ট হবে, মাল্টিপল ইন্টিগ্রেশন নাই, এগুলো নাই, কালকের সিলেবাসে যেটা নাই, ফাইনালে তো আছে এগুলো নাই, আপাতত নাই। আচ্ছা আচ্ছা, কালকে সিটি এ পর্যন্ত একটা ম্যাথই স্যার আর কি দেখাইছে, এগুলো সব সূত্র স্যার ক্লাসে যখন পড়াইছিল স্যার হচ্ছে বইয়ের বিভিন্ন স্ক্রিনশট নিয়ে নিয়ে এসে বসছিল। এই যে বইয়ের ভিতরে প্রচুর প্রবলেম আছে, করতে পারছ না। তোর ইচ্ছা, তুই যে করতে চাস, যে কয়টা করতে চাস, যে কয়টা না করতে চাস, তোর ইচ্ছা। হ্যাঁ এটা একটা ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বাই বাই।